হাতে মাখানো খিচুড়ির জন্য যা যা উপকরণ লাগে সব কিছু কিন্তু নিয়ে নিচ্ছি। 1.5 পট চাল নিচ্ছি, 1 পট ডাল দিচ্ছি, এখানে হলুদের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আস্ত জিরে, তেজপাতা, পেঁয়াজ রসুন বেশি করে দিছি, কারণ হাতে মাখানো খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি থাকতে হবে। সব কিছু সুন্দর মতো দিয়ে তেল দিয়ে হাতে কিন্তু ডলে ডলে মাখায় নিচ্ছি। তো আমি যখন মাখাচ্ছি আমার ছেলে বলতেছে, তোমার নখে কি ময়লা আছে নাকি, তুমি তো খিচুড়ি মাখাচ্ছ। পরে ওরে হাত ধোয়ার সময় দেখাই দিলাম যে দেখো আমার নখ সবসময় পরিষ্কার থাকে। একটা মহিলা মানুষের সৌন্দর্য হচ্ছে তার হাত পার সৌন্দর্য, তার রান্না বাড়ার সৌন্দর্য, তার রান্নাঘরের সৌন্দর্য। আমি মনে করি এইটাই হচ্ছে তার সব থেকে বড় সৌন্দর্য। তা আমি এইখানে কাঁচামরিচ দিয়ে 4 পিস মাছ ভুনা করব। কাঁচামরিচ দিয়ে এইভাবে মাছ ভুনা খেতে কার কার ভালো লাগে, তা একদম টাটকা সদ্য মাছ হতে হবে। ফ্রিজে রাখা মাছ হলে কিন্তু ভালো লাগবে না। পুকুর হোক গের হোক সেখান থেকে উঠে রুই মাছ, কাতলা মাছ, মৃগে মাছ, যে কোনো মাছ আপনি এইভাবে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু সুন্দর মতো দিয়ে তেজপাতা দিয়ে মশলাটা কিন্তু একটু বেশি করে পানি দিয়ে কষাতে হবে, তা না হলে কাঁচা মশলার গন্ধ বের হবে। বেশি করে পানি দিয়ে কষায়ে আমি মাছ দিছি, মাছটা দিয়ে আর একটু কষাই নেব, যে এতটুকু পানিতেই কষাই নেব। শোল মাছের 2 পিস ডিম হয়েছিল তাও দিয়ে দিছি, তারপর হচ্ছে ঝোলের পানি দেব।